Hello viewers, welcome to your favorite YouTube channel Treasure Hacks. You are learning English with me. In this video, you are going to learn the uses of could. In the previous video, এর আগের ভিডিওতে তোমরা modal auxiliary can এবং may এর uses গুলো শিখেছিলে। আজকের এই ভিডিওতে তোমরা শিখবে the uses of could. And I request you to watch this video till the end. ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। সো লেটস গেট স্টার্টেড। দ্য ইউজেস অফ could. could এই মডেল অক্সিলারিটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুরভাবে ইউজ হয়ে থাকে। যেমন ধরো, এটা জেনারেলি এই মডেল অক্সিলারিকে আমরা 5 রকমভাবে ইউজ করতে পারি। 5টি ক্ষেত্রে could এই মডেল অক্সিলিয়ারিটাকে আমরা ইউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে? প্রথমত হচ্ছে পাস্ট এবিলিটি, অর্থাৎ অতীতের সামর্থ্য বোঝাতে। অতীতকালে কোনো একটা কাজ তুমি করতে পারতে বা যে কেউ করতে পারতো তেমন কিছু বোঝালে আমরা could ইউজ করব। দ্বিতীয়ত হচ্ছে টু মেক রিকোয়েস্ট, বিনম্রভাবে বা পোলাইটলি কাউকে কোনো অনুরোধ বা রিকোয়েস্ট করতেও আমরা could ইউজ করব। যেমন বলতে পারি could you tell me the time please। থার্ড হচ্ছে টু মেক সাজেশন, কাউকে কোনো সাজেশন দিতে, যেমন কাউকে বলতে পারি তুমি এই বইটি পড়তে পারো বা তুমি এই ফিল্মটি দেখতে পারো। ফোর্থ, কোনো কন্ডিশন বা শর্ত বোঝাতে, যেমন আমার কাছে যদি প্রচুর টাকা থাকতো আমি সারা বিশ্ব ভ্রমণ করতে পারতাম। অ্যান্ড দ্য লাস্ট ইজ পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও আমরা মডেল অক্সিলিয়ারি কুডকে ইউজ করি। তো কিভাবে এই ইউজগুলো করব চলো এক এক করে দেখে নিই। প্রথমত হচ্ছে পাস্ট এবিলিটি। প্রেজেন্ট এবিলিটি বা বর্তমানে যে সামর্থ্য বা ক্যাপাবিলিটি আমাদের রয়েছে তার ইউজ করতে বা সেটা বোঝাতে আমরা ক্যান ইউজ করি। যেমন ধরো, সে সাঁতার কাটতে পারে, সে সাইকেল চালাতে পারে, সে গান করতে পারে। তো প্রেজেন্টে বর্তমানে তার এই সামর্থ্য বা এবিলিটি বা ক্যাপাবিলিটি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। হি ক্যান সুইম, হি ক্যান ড্রাইভ কার্স ইত্যাদি। এবারে এই সামর্থ্যগুলো যদি অতীতকালে থাকতো, বর্তমানে আর এই সামর্থ্য নেই। যেমন ধরো, তিনি আগে গান করতে পারতেন, গান তিনি আগে করতে পারতেন, অতীতকালে করতে পারতেন, কিন্তু বর্তমানকালে তার আর গান করবার সামর্থ্য বা ক্ষমতা নেই। তো যদি এভাবে বলা হয় তিনি গান করতে পারতেন, তো গান করতে পারতেন, গান করা এই যে সামর্থ্যটা তার অতীতকালে ছিল, বর্তমানে তার আর এই সামর্থ্য নেই। তাহলে এটা কিভাবে আমরা ইউজ করব? যে কোনো সেন্টেন্সকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ অর্থাৎ হ্যাবাচক, নেগেটিভ অর্থাৎ নাবাচক, এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো বা বলবো এবং মডেল অক্সিলিয়ারি দিয়ে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স লিখবো, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখবো এবং সাবজেক্ট লিখবার পরে যে মডেল অক্সিলিয়ারিটা ইউজ করছি সেই মডেল অক্সিলিয়ারিটাকে ইউজ করতে হবে। যেমন ধরো, এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে আমরা মডেল অক্সিলিয়ারি হিসেবে ইউজ করব কুড। তাই সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে কুড এবং কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো এভাবেই আমাদের প্রত্যেকটা মডেল অক্সিলিয়ারিকে ইউজ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর যে মডেল অক্সিলিয়ারি ইউজ করব, এখানে আমরা কুড ইউজ করছি তাই কুড লেখা হলো, এবং মডেল অক্সিলিয়ারি ইউজ করলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম ইউজ করতে হবে। তো সাবজেক্ট, তারপরে কুড, তারপরে V1। তাহলে এক্ষেত্রে এই বাক্যটিকে ইংলিশে কিভাবে লিখব? তিনি গান করতে পারতেন, গান করার ক্ষমতাটা তার অতীতে ছিল। তো সাবজেক্ট হলো তিনি, দ্যাট মিনস হি, তারপরে কুড, তারপরে সিং, হি কুড সিং সং, তিনি গান করতে পারতেন।
সে গিটার বাজাতে পারতো। তো গিটার এই বাজানোর ক্ষমতাটা তার আগে ছিল, অতীতকালে ছিল। বর্তমানে সে আর গিটার বাজাতে পারে না। এক্ষেত্রেও আমরা কুড ইউজ করে লিখব। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হি কুড, বাজানো ইংরেজি হচ্ছে প্লে অন, কোনো বাদ্যযন্ত্র, সেটা গিটার হোক, হারমোনিয়াম হোক বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা প্লে অন কথাটা ইউজ করব। তো সে গিটার বাজাতে পারতো, হি কুড প্লে অন গিটার, হি কুড প্লে অন গিটার। তো এভাবে অতীতের সামর্থ্য বা পাস্ট এবিলিটি বোঝাতে আমরা কুড ইউজ করব। যে ক্ষমতাটা তোমার অতীতকালে ছিল কিন্তু বর্তমানে তুমি আর এই কাজটি করতে সমর্থ নও, এই রকম ক্ষেত্রে আমরা কুডকে ইউজ করব। এবারে যদি এটা প্রশ্ন করতে হয় যে তিনি কি গান করতে পারতেন বা সে কি গিটার বাজাতে পারতো, তাহলে যদি প্রশ্ন করতে হয় প্রশ্নের ক্ষেত্রে আমাকে কুডটা আগে লিখতে হবে, অর্থাৎ যে মডেল অক্সিলিয়ারি ইউজ করছি সেই মডেল অক্সিলিয়ারিটিকে আগে লিখতে হবে, তারপরে সাবজেক্ট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো যদি প্রশ্ন করি তিনি কি গান করতে পারতেন, তাহলে বলবো কুড হি সিং, কুড হি সিং সং। বা সে কি গিটার বাজাতে পারতো, কুড হি প্লে অন গিটার, কুড হি প্লে অন গিটার। তো এভাবে আমরা এই কুড দিয়ে কোয়েশ্চেন তৈরি করব। অতীতের সামর্থ্য বোঝাতে আমরা কুডকে ইউজ করব। এবার নেগেটিভ সেন্সে ধরো তুমি একটা কাজ করতে পারলে না, সাপোজ কোনো একটি ছাত্রকে তার শিক্ষক বা টিচার একটি কোয়েশ্চেন করলো কিন্তু সেই ছাত্রটি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো না, তাহলে আমরা কি বলবো যে ছাত্রটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। তাহলে এই বাক্যটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো যে ছাত্রটি প্রশ্নের উত্তর দিতে পারেনি, ছাত্রটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাহলে যে কাজটি তুমি করতে পারোনি, যে কাজটি তুমি করতে পারোনি সেক্ষেত্রে আমরা কুডকে নেগেটিভ ওয়েতে ইউজ করব। তাহলে আমি তো দেখালাম এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা কি করে লিখবে, সাবজেক্ট তারপরে কুড তারপরে V1। প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে কুড লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে, এবং যখন নেগেটিভ করবে তখন সাবজেক্ট এবং কুড এবং তারপর নট। অর্থাৎ ছাত্রটি প্রশ্নের উত্তর দিতে পারেনি, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, তারপরে কুড নট অ্যান্সার the question. The student could not answer the question. আমি ওখানে যেতে পারিনি, I could not go there. সে আসতে পারেনি, he could not come. তাহলে যে কাজটি তোমার করবার কথা ছিল তুমি করতে পারলে না, বা যে কেউ সেই কাজটি করতে পারলো না, কাজটি করতে সে অসমর্থ হলো, সেক্ষেত্রেও আমরা কুডকে ইউজ করব ইন দ্য নেগেটিভ সেন্টেন্স। এবারে কুডের বাকি ইউজেসগুলো, কুডকে আমরা ইউজ করতে পারি টু মেক রিকোয়েস্ট, অর্থাৎ পোলাইটভাবে বা বিনম্রভাবে যখন আমরা কাউকে কোনো কিছু অনুরোধ করব। সাপোজ আমি কাউকে বলছি যে অনুগ্রহ করে কটা বাজে বলতে পারেন, বা আমাকে স্টেশনের রাস্তাটা বলতে পারেন। ধরো তুমি একটা নতুন জায়গায় এসেছো, তুমি রেলওয়ে স্টেশনে যাবে এবং রেলওয়ে স্টেশনটা কোথায় বা কিভাবে যেতে হয় তোমার জানা নেই। তো কাউকে যখন প্রশ্ন করবে একটু বিনম্রভাবে বা পোলাইটলি সেই প্রশ্নটা করতে হবে, তো এক্ষেত্রে আমরা কুড ইউজ করে করব। যেমন কাউকে যদি বলি কটা বাজে বলতে পারেন, তাহলে কি বলবো, কুড you tell me the time please? Could you tell me the time please?
তো এটা একটা প্রশ্নের মতো হচ্ছে, যখন কাউকে রিকোয়েস্ট করছি সেটা আমাকে ইন্টারোগেটিভ ফর্মে লিখতে হবে। স্টেশনের রাস্তাটা অনুগ্রহ করে বলবেন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন। এবং এই সেন্টেন্সেসগুলো তোমরা বারবার করে রিপিট করবে, এই রকম প্রচুর সেন্টেন্স নিজেরাই ক্রিয়েট করবে, প্র্যাকটিস করবে। যত বেশি করে প্র্যাকটিস করবে তত ভালোভাবে এই ইউজগুলো তোমরা শিখতে পারবে। ইট ইজ সেড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো যত বেশি পারো প্র্যাকটিস করো। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, স্টেশনের রাস্তাটা কোথায় বলতে পারেন। তো এভাবে আমরা কুডকে অনুরোধ বোঝাতে ইউজ করব। এর পরের যে ইউজটা রয়েছে সেটা হচ্ছে সাজেশন দেওয়া বোঝাতে। কাউকে তুমি সাজেশন দিচ্ছ যে তুমি এই কাজটি করতে পারো, তুমি ওখানে যেতে পারো। যেমন ধরো আমি বলছি তুমি এই বইটি পড়তে পারো, ইংলিশ গ্রামারের ওপরে তুমি রেন অ্যান্ড মার্টিনের বইটি পড়তে পারো, বা তুমি পিকে দে সরকারের বইটি পড়তে পারো। তাহলে বলতে পারি ইউ কুড read the English grammar book. You could read the English grammar book by Rain and Martin. এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো। তো কাউকে কিছু সাজেশন দিচ্ছি যে তুমি এই বইটি পড়তে পারো, তুমি এই ফিল্মটি দেখতে পারো। ইউ কুড ওয়াচ দিস ফিল্ম, তুমি ওখানে যেতে পারো। ইউ কুড গো দেয়ার, তুমি এই খাবারটা খেতে পারো। ইউ কুড হ্যাভ দিস ডিশ। সো টু মেক সাজেশন, কাউকে কিছু সাজেশন করতে হলেও আমরা কুড ইউজ করতে পারি। এবারে তুমি যদি কাউকে প্রশ্ন করো যে আমি কি এই বইটা পড়তে পারি, মানে তুমি কারোর থেকে সাজেশন চাইছো। যে যেমন ধরো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে আমি কি রেন অ্যান্ড মার্টিনের বইটি পড়তে পারি, কুড আই রিড দ্য বুক বাই রেন অ্যান্ড মার্টিন, আমি কি এই ফিল্মটা দেখতে পারি, কুড আই ওয়াচ দিস ফিল্ম। সেক্ষেত্রে ইন্টারোগেটিভ ফরম্যাট তোমাকে ইউজ করতে হবে। তো এইভাবে আমরা কুডকে সাজেশন দিতে বা সাজেশন নিতে ইউজ করতে পারি। নেক্সট হলো কন্ডিশন বা শর্ত বোঝাতে। যেমন ধরো যেরকম আমি বললাম, আমার কাছে যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি পুরো বিশ্ব ভ্রমণ করে আসতে পারতাম। তাহলে আমি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারতাম, তার শর্তটা হচ্ছে আমার কাছে প্রচুর টাকা থাকতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখতে পারি, ইফ I had a lot of money, I could travel the entire world. I could travel the entire world. If I had a lot of money, I could travel the entire globe বলতে পারি। তাহলে আমার এই ঘোরার, সারা বিশ্ব ঘোরবার শর্তটা হচ্ছে আমার কাছে প্রচুর টাকা থাকতে হবে। তাহলে কোথাও যদি কোনো শর্ত থাকে তাহলেও সেক্ষেত্রে আমরা কুড ইউজ করব। সে যদি ভালো করে পড়াশুনো করত তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারত। সে পরীক্ষায় হয়তো পাশ করেনি, যদি সে ভালো করে পড়াশুনো করত তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারত। তাহলে পরীক্ষায় পাশ করবার শর্তটা হচ্ছে তাকে ভালো করে পড়তে হতো। তাহলে এই সেন্টেন্সটা লিখব, ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি বা প্রপারলি। তাহলে এইটুকু অংশ আমার হয়ে গেল। এটা তোমাদের সাবজাংটিভ মোডে দেখিয়েছিলাম যে কি করে ইফের এই ইউজটা করবে। ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, সে যদি মনোযোগ দিয়ে পড়তো, বা ইফ হি হ্যাড স্টাডিড প্রপারলি, তাহলে কি হতো, সে পরীক্ষায় পাশ করতে পারতো। হি কুড পাস দি এক্সাম। He could pass the exam. আমরা এখানে pass the exam বলবো, pass in the exam নয়। If he had studied attentively, he could pass the exam. তাহলে এটা আমি একটা শর্ত প্রকাশ করছি, এক্ষেত্রেও আমরা couldকে ইউজ করতে পারি। And the last use is
পসিবিলিটি, সেটি হলো সম্ভাবনা, অর্থাৎ এটা হতেও পারে। সম্ভাবনা ইন্ডিকেট করতে এর আগে আমরা মে ইউজ করেছিলাম, যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, সে আজ আসতে পারে, হি মে কাম হিয়ার টু আওয়ার হাউস টুডে। তো আবার সম্ভাবনা বোঝাতে আমরা কুডও ইউজ করতে পারি, যেমন ধরো প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়ে যেতে পারে। তো এক্সট্রিম রেন কুড ফ্লাড দ্য এরিয়া। এক্সট্রিম রেন কুড ফ্লাড দ্য এরিয়া, প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়ে যেতে পারে। এটা খুব মারাত্মক হতে পারে, তাহলে বলবো দিস কুড বি ডেঞ্জারাস। দিস কুড বি ডেঞ্জারাস। ও আরেকটা কথা বলে দিই, যেখানে মডেল অক্সিলিয়ারি ইউজ করবে, যেখানে অ্যাকশন ভার্ব থাকবে না সেখানে বি ইউজ করতে হবে, যেখানে অ্যাকশন ভার্ব থাকবে না সেখানে বি ইউজ করতে হবে। যেমন এটা মারাত্মক হতে পারে, তো এটাও একটা সম্ভাবনার ইঙ্গিত করছি, তুমি যদি এই কাজটা করো বা তুমি যদি এটা না করো তাহলে খুব কিন্তু মারাত্মক কিছু হতে পারে। সো দিস কুড বি ডেঞ্জারাস বা এরকম বোঝাতে, সম্ভাবনা বোঝাতে আমরা এই কুডকে ইউজ করব, এবং যেখানে অ্যাকশন ভার্ব থাকবে না সেখানে আমরা বি ইউজ করব। যে কোনো মডেল অক্সিলিয়ারির ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যেখানে অ্যাকশন ভার্ব নেই সেখানে আমরা বি ইউজ করব। হোপ তোমরা কুডের ইউজেসগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি বাই রাইটিং অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইয়োর কোয়ারি। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, and press on the notification icon to get regular updates of my upcoming videos. Thank you for watching.